আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে বেজ স্পিকার ক্যাবিনেটটি, এটা সবাই ভাবতেছেন যে কালার ছাড়া শাকিল ভাই ভিডিওতে নিয়ে আসলো কেন। আমি অবশ্যই বলে দিব ভিডিওতে কেন নিয়ে আসলাম, কিসের জন্য নিয়ে আসলাম এবং এটার মাপ কতটুকু সাইজে আপনারা তৈরি করবেন। যারা নিজেরা তৈরি করে নেবেন, যারা বলবেন যে শাকিল ভাই আপনার রেট বেশি হয়ে যাচ্ছে, নিজেরা যারা তৈরি করে নেবেন তাদের জন্য আজকের ভিডিওটা। আজকের ভিডিওতে হচ্ছে প্রপারলি মাপ বলে দেবো এটার কতটুকু ভাই কতটুকু দিলে পারে এটার বেস কোয়ালিটি অনেক হেভি হবে। আর এটা হচ্ছে 10 ইঞ্চি বেজ স্পিকার ক্যাবিনেট। তো আগে একটা কথা বলে রাখি, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিতে ভুলবেন না, যাতে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ গাইস। তো গাইস বেশি কথা আর বাড়াবো না, চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস দেখতে পারলেন যে আমাদের ক্যাবিনেটটা হচ্ছে আপনাদেরকে আজকে মাপ বলে দেবো এবং এটা কিভাবে ফিনিশিং করা হয়েছে সেটাও দেখিয়ে দেবো। আর আমাদের যে বড় ভাই আসলে অর্ডার দিয়েছে এটা হচ্ছে কালার ছাড়া নিবে, তো এর জন্য আমি ভিডিও করে দিচ্ছি এইভাবেই, যাতে সে আসলে দেখতে পারে যে ক্যাবিনেটটা আমাদের এখান থেকে যেভাবে আমরা ভিডিওগুলো করে দেই। মূলত হচ্ছে আমাদের কালকে হচ্ছে বুকিং এর দিন, কালকে হচ্ছে বুকিং দিয়ে দেবো সবগুলা পণ্য। তো কালকে যদি ভিডিও আপলোড করি তো মনে করেন যে কাস্টমারের যে হাতে যাওয়ার আগেই কাস্টমার তার পণ্যটা দেখতে পাবে। এর জন্য মূলত ভিডিও করা। আর আমাদের চ্যানেলে প্রতিটা মালের ভিডিও আমরা কিন্তু করার চেষ্টা করি, কিছু কিছু করতে পারি না সময়ের অভাবে। তো আমি আপনাদেরকে প্রপারলি ভাবে দেখিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ অবধি দেখবেন না টেনে, কারণ আমি এটাই মাপ বলে দেবো এটা আপনারা কিভাবে তৈরি করতে পারবেন নিজেরাই। তো প্রপারলি মাপ বলে দেবো, চলুন তাহলে মাপ বলে দেওয়া যাক এবং এটা কিভাবে আমাদের কাস্টমার ভাইটা নিছে কি মেজারমেন্টে এটাও বলে দিব। তো এটা হচ্ছে মূলত বেজ স্পিকার 10 ইঞ্চি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 10 ইঞ্চি এবং গ্রুপ কাটা। এটা হচ্ছে 15 মিলি এমডিএফ বোর্ডটা ইউজ করা হয়েছে, দেখতে পাচ্ছেন 15 মিলি এমডিএফ বোর্ড, অনেক মোটা 15 মিলি এমডিএফ বোর্ড, দুইটা করা, দেখতে পাচ্ছেন দুইটা করা। এটা হচ্ছে একটা হচ্ছে আপনার জয়েন্ট খাওয়ানো, দেখতে পাচ্ছেন গ্রুপ কাটা যাকে বলে, গ্রুপ কেটে দেয়া 10 ইঞ্চির জন্য। এখান থেকে এখানে যারা গোল নিয়ে যারা মাথা ব্যথা তাদেরকে আমি বলবো আপনারা এইখান থেকে যখন এইটা যখন কাটিং করবেন, এই বোর্ডটা যখন কাটিং করবেন তখন এইখান থেকে এইখানে প্রপারলি একটা দাগ দিয়ে দেবেন, মানে গুণ চিহ্ন দিয়ে দেবেন। এইখান থেকে এইখানে একটা ক্রস চিহ্ন দিয়ে দেবেন, ঠিক আছে। মাঝখানে ধরার পরে আপনার স্পিকারটা মাপ দিবেন, মাপ দেওয়ার পরে হচ্ছে আপনারা ওইখানে একটা গোল একটা চিহ্ন দিয়ে ওইখানে তার কাটা কিংবা কোনো কিছু মেরে তারপরে ওইটা দিয়ে আপনি কলম দিয়ে ঘোরাইতে হবে। রশি হইলে সব থেকে বেটার হয়। তো আমরা প্লাস্টিকের রশি দিয়ে বেশিরভাগ সময় করি। আমি চাইলে আপনারা যদি কমেন্টের মাধ্যমে জানান সেক্ষেত্রে আমি একটা ভিডিও করে দেওয়ার চেষ্টা করব সময় পাইলে। তো আমি আপনাদেরকে মাপটা বলে দিই। এখান থেকে এখানে আছে হচ্ছে 13 ইঞ্চি চওড়া, এখান থেকে এখানে দিবেন হচ্ছে 13 ইঞ্চি, আর এখান থেকে এখানে উচ্চতা হাইট দিবেন হচ্ছে 14 ইঞ্চি, এখান থেকে এখানে উচ্চতা হাইট দিবেন 14 ইঞ্চি। আর আমি এই পাশটা একটু বলে দিই, এখান থেকে এখানে দিয়ে আছে হচ্ছে 18 ইঞ্চি, এখান থেকে এখানে আছে হচ্ছে 18 ইঞ্চি। বেজ স্পিকারের ক্ষেত্রে, সাউন্ড স্পিকারের ক্ষেত্রে অনেক কম হবে, কারণ হচ্ছে আমরা যেগুলা ক্যাবিনেট গুলা তৈরি করতেছি এগুলো হচ্ছে বেজের জন্য পারফেক্ট ক্যাবিনেট। সাউন্ডের জন্য আছে, আমাদের চ্যানেলে দেখবেন ভিডিও দিয়ে আছে, সাউন্ডের জন্য আমরা স্পিকার ক্যাবিনেট গুলা তৈরি করে থাকি। দেখতে পাচ্ছেন সামনে যে কস্টিপ দিয়ে লাগানো আছে এগুলা হচ্ছে আপনার কার্টন করা শেষ, ওইগুলা চলে যাবে ইনশাল্লাহ কালকে। আর দেখতে পাচ্ছেন এটাও চলে যাবে। আর এটার যে ভিতরের যে পার্টিশনের যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন, আমি একটু ভিতর থেকে দেখানোর চেষ্টা করি। আমরা যেভাবে তৈরি করি সেভাবে আসলে দেখানোর চেষ্টাগুলো করতেছি। প্রতিটা বেজ স্পিকার ক্যাবিনেটে কোনো রকম কোনো ফাঁকা থাকা যাবে না, মেন হচ্ছে কোনো ফাঁকা থাকা যাবে না। আমরা যখন এটা নাট স্ক্রু মারি তখন হচ্ছে আঠা আঠা লাগিয়ে দেই। এটার সম্পূর্ণ যে বিষয়টা আঠা লাগিয়ে দেই এবং ওই যে উপরে যে সাইডটা আছে হাওয়ার যে এয়ার পাসে যে লাইনটা, ওই লাইনে হচ্ছে 2 ইঞ্চি গ্যাপ রাখবেন আপনারা যারা তৈরি করবেন নিজেরা। আর এখানে হচ্ছে 2.5 ইঞ্চি দিতে হবে 10 ইঞ্চির ক্ষেত্রে। যদি 8 ইঞ্চি হইতো সেক্ষেত্রে আপনারা 1 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চি দিতে পারতেন, মানে বেজ যাদের যেরকম প্রেসার দরকার। আবার বেশি ছোট দিলে কিন্তু স্পিকার কয়েল পুড়ে যাবে, তো এইদিকে একটু ফলো রাখতে হবে। আমি আপনাদেরকে আরেকটু দেখাই, আমাদের যে ভাই নিয়েছে সে হচ্ছে আপনার এইখানে আমারে বলছিল যে ভাই আসলে এইখানে আমার কেটে দিতে হবে হচ্ছে 6 ইঞ্চি এমনি কেটে দিতে হবে। এখানে হচ্ছে ভলিউম কিংবা অন্য কোনো ডিভাইস আসলে ওইটা সেট করবে, মানে আমার জানা মতে। তো এখান থেকে হচ্ছে 3 ইঞ্চি কাটতে বলছিল আর এখান থেকে হচ্ছে 6 ইঞ্চি উচ্চতায় কাটতে বলছিল, তো আমি কেটে দিয়েছি ইনশাল্লাহ। আর এই ভাই হচ্ছে মূলত কালার ছাড়া নিবে, তো ইনশাল্লাহ মালটা চলে যাবে কালকে। মালটা চিটাগাং এর ওই সাইড থেকে আমার অর্ডারটা পড়ছে, তো ইনশাল্লাহ সবাই দেখতে পারছেন। আর এই যে পুটিং এর কথা কি বলবো, পুটিং হচ্ছে
মূলত হচ্ছে পুটিং একটা বক্সের মূলত পুটিংটা হচ্ছে মেন বিষয়। পুটিং যদি ভালো না হয় সৌন্দর্য কিন্তু আসবে না। আপনারা যারা পুটিং করবেন, পুটিং এর বিষয় নিয়ে কথা বলি। এই পুটিং গুলা তৈরি করে নিতে হয়, আর এই পুটিং গুলা তৈরি করার ভিডিও সামনে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই আসলে আমি চাচ্ছি যে বাংলাদেশে আমাদের ইন্ডিয়া পার্শ্ববর্তী এলাকায়, পার্শ্ববর্তী এলাকা বলতেছি সরি, পার্শ্ববর্তী আপনার যে দেশে যেরকম তৈরি করে, কিংবা আপনার চায়না যেরকম তৈরি করে, চাচ্ছি যে এরকম কিছু একটা করার। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ সেরকম যেন করতে পারি। আর আমি আমার যে সাউন্ডের যে কারখানায় যেগুলো নিয়ে কাজ করতেছি, ক্যাবিনেট কিংবা যে কোনো ডিভাইস, আমি চাচ্ছি যে আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদেরকে দেখাবো যে কেউ যদি করতে চায় ইনশাল্লাহ করতে পারবে। অনেক বেকার ভাইরা আসলে আছে যে আসলে ঘরে বসে আছে, শিক্ষিত কিন্তু কাজ করতে পারতেছে না, সেরকম তাদের আর কি হেল্প হবে। আমি এইটা নিয়ে আসলে কাজ করার চেষ্টা করতেছি ভাই, যে সবাই আসলে কর্ম করে খাক, এটা আমি আসলে চাচ্ছি। তো ইনশাল্লাহ সবাইকে আসলে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর এরকম স্পিকার ক্যাবিনেট যারা তৈরি করে নেবেন, ইনশাল্লাহ সবাইকে বলতেছি, স্পিকার ক্যাবিনেট যারা তৈরি করে নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, অবশ্যই যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন। এবং আপনাদের যদি এটার আরো কিছু জানার থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, অবশ্যই আপনারা ফোন দিয়ে অবশ্যই জেনে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে। আর যত বেকার ভাইরা আছেন, অবশ্যই যাদের এগুলার শিখার আসলেও আগ্রহ আছে, আমাদের ইউটিউব চ্যানেল ফলো করবেন। অবশ্যই ইনশাল্লাহ একটু হলেও শিখতে পারবেন, বুঝতে পারবেন, জানতে পারবেন। তো যাই হোক ভাই, যারা আসলে নতুন নতুন দোকান করতেছেন কিংবা যারা অনেক আগে থেকেই দোকান করতেছেন, সার্ভিসিং এর কাজ করতেছেন, তাদের যদি কোনো ধরনের কোনো হেল্প প্রয়োজন হয়, আমার অনেক ভাই আসলে কমেন্টের মাধ্যমে বলতে পারেন যে তুমি আবার কি হেল্প করবা, তুমি তো মানুষই দেখতে ছোট। তাদের জন্য বলতেছি না, মূলত যারা আসলে একটু কম বোঝে, কম পারে, তাদের জন্য বলতেছি। আমরা তো আসলে, আমি যে অনেক পারি তা না, আমিও একদম সাধারণ একজন মানুষ, আমিও অনেক কমই পারি। তো আমি এখনো শিখতেছি ধরতে গেলে। তো আমি যতটুকু পারি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো যাই হোক গাইস, সবাই ভালো থাকবেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো সামনে এর থেকে ভালো ভিডিও আসবে ইনশাল্লাহ। সবাই দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন। দেখা হবে নেক্সট অন্য আরেকটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।